সকাল 7:33 বাজে আর আমরা জাস্ট এসে পৌঁছলাম নিউ দিল্লি স্টেশনে, কারণ আমরা এখান থেকে এখন যাচ্ছি চণ্ডীগড় অবধি কালকা শতাব্দীতে। এই যে আমাদের পেছনে এখানে ট্রেনটা রয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করছি কেমন কি হবে না হবে জার্নিটা। পুরো রীতিমতো দৌড়ে দৌড়ে এসছি, আমরা তাহলে আমরা বেরিয়ে গেল আর কি, সকালে রেডি হতে একটু দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, ঠিক আছে, পৌঁছে গেছি। আর মোটামুটি 4-5 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে এখান থেকে, তো তোমাদের সাথে পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। এখন বাজে 7:45, 5 মিনিট লেটে দিল্লি থেকে আমাদের ট্রেন ছাড়লো। দেখা যাক কখন গিয়ে পৌঁছায়, আশা করি ঠিকঠাক টাইমে। যে আমাদের সবার সিট একসাথে পড়েছে, আর এই সিটটা আমার আছে, এখানে উইন্ডো সিট আছে বলে এখানে বসে আছে, এখনো কেউ আসেনি। লেটস সি কতক্ষণ ফাঁকা পাই। দেখা যাক কেমন কি সার্ভিস পাচ্ছি না পাচ্ছি, পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। আর চণ্ডীগড় থেকে আমাদের গাড়ি পিক আপ করতে আসবে, ওনার সাথে কালকে রাতেই কথা হয়ে গেছে গাড়ির দাদার সাথে। উনি সকালে 11টায় আসবে বলাই আছে, শুধু আমাদের বলেছে 1 ঘন্টা আগে জাস্ট একটু একটা কল করে দিতে। তো কলটা করে দেবো, তারপর পুরো ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন কি থাকছে না থাকছে। চলো দিল্লিকে টাটা বলে এগোই। সাথে সাথে আমাদের পেপার দিয়ে গেল, সব বিজ্ঞ ব্যক্তিরা এখানে পেপার পড়ছে। কিরে, বাড়িতে একদিনও মনে হয় পেপার খুলিস না? খুলিস পেপার? বিজ্ঞ ব্যক্তি, এই একটা বিজ্ঞ ব্যক্তি আর এই একটা বিজ্ঞ ব্যক্তি, দুজন মিলে পেপার পড়ছে। এখন একটু বড় করলে হবে। আমার আগে আগে। এরপর আমাদের এখন একটা করে জলের বোতল দিয়ে গেছিল, আমার বউয়ের অনেকক্ষণ ধরে জলের তেষ্টা পেয়েছিল, ব্যাস শান্তি। ঘুম পাচ্ছে? ছোলে ভাটোরাটা খাওয়া হলো না। চণ্ডীগড়ে পাবো, চণ্ডীগড়ে পাবো, চণ্ডীগড়ে খেয়ে নেবো, চণ্ডীগড়ে খেয়ে নেবো।